হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি এখন বিলবাওয়ের জন্ম শহর কাস্কোবিয়াকোতে। এটা একটা প্রাচীন প্রাচীন শহর। এই, এখানে আছে প্রচুর এখানে এখানে প্রচুর নিদর্শন আছে, প্রচুর রেস্টুরেন্টস, শপিং মল, বিভিন্ন টুরিস্ট স্পট। এখানে সাধারণত সন্ধ্যার পরে এখানে মানুষের অনেক ভিড় জমে। বিশেষ করে তরুণ তরুণীরা প্রায় সারা রাত্র এখানে জেগে থাকে। এখানে এখানে আমার সামনে আপনি রাখতেন, এটা একটা স্কুল। এটা একটা প্রাপ্তবয়স্ক মানুষেরা এখানে পড়াশোনা করে। পড়াশোনার শেষ নেই এই দেশে 80 বছর বয়সও পড়াশোনা করে মানুষ সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু শিখে জানে। এই তো জীবন জীবন সুন্দর, জীবন অনেক সুন্দর। এখানে মানুষ যে যেভাবে চায় সে সেভাবেই বাঁচতে পারে। এটা একটা প্রাচীন শহর। এখানে অনেক কিছু নিদর্শন আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে সামার সিজনে টুরিস্ট লেগেই থাকে, প্রচণ্ড ভিড় করে। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি আরেকটি ইংলেশিয়া বলে, যেটাকে বলে আর কি গির্জা আর কি। গির্জা এই ডান পাশে আছে একটা কারেফোর, একটা সুপার মার্কেট, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার। এই এই ইংলেশিয়া সম্পর্কে আপনাদের এই গির্জা সম্বন্ধে আপনাদের একটি মজার তথ্য দিই। সেটি হলো, একজন মানুষ যখন তার কিছুই এই গির্জা সম্বন্ধে যে কথাটা বলতে চাইছিলাম, মজার তথ্যটা দিতে চাইছিলাম, এখানে যখন একজন মানুষের কোনো কিছু না থাকে, যেমন তার কাজের পারমিশন নাই, থাকার জায়গা নাই, সব কিছুরই অভাব, তখন সে এখানে আসতে পারে। সে এখানে আসতে পারে। সেখানে এসে সে রাত্রযাপন করতে পারে। তারা রাতের খাবার দিব, সকালে তারা আবার বের করে দেয় এখান থেকে। রাতে থাকার একটা ব্যবস্থা করে দেয় এবং খাবার দেয় এবং সকালে তারা চলে যায়। মানে তারা যত ধরনের সহযোগিতা আছে, যা পারে তাদের পক্ষে যতটুকু করা সম্ভব তারা এই সহযোগিতাটা করে। তার পাশেই আছে রিয়েভেরা, বিলবাওয়ের অন্যতম আরেকটা আকর্ষণ, একটা মার্কেট, সুপার মার্কেট, বড় সুপার মার্কেট। এখানে আপনার মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের কাঁচা বাজার, রেস্টুরেন্ট, অনেক ধরনের দোকানপাট, সব কিছুই আছে। একটা পুরান শহর, এখানে মানুষের ভিড় সবসময় লেগেই থাকে। এখানে মানুষ আসে, আনন্দ পায়, ঘোরে। সবচেয়ে বড় এখানকার রেস্টুরেন্ট, শপিং মল, তারপর আপনার বিভিন্ন বার, মানে হয়ে হুল্লোড় করার যেই জায়গাগুলা। আজকে আমি আসছি এখানে এই পুরান শহরটাকা, আমি চেষ্টা করছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। এখানকার পুরনো শহরের স্ট্রাকচারটা কেমন হয়, পুরনো বিল্ডিংগুলো কেমন হয়, ওই পুরনো শহরের দোকানপাটগুলো কেমন হয়, ওগুলো দেখার জন্য। এই যে সেই বিখ্যাত রিয়েভেরা মার্কেটটা আপনারা দেখতে, এটা সাধারণত এটা খুব জমজমাট একটা মার্কেট। ছুটির দিনগুলোতে কেন উপচে পড়া ভিড় হয়। এখানে শিশুদের খেলাধুলার ব্যবস্থা আছে।
রিয়েবেরা যে মার্কেটটি, এটার মেন ফটক এদিক দিয়ে আছে, এখান থেকে মানুষ প্রবেশ করে। কাস্টডিয়ার্ফ একটা শহর, এই একটা পুরানো শহর। এখানে এই শহরটা সাধারণত বিনোদনের জন্য, খাওয়া দাওয়ার জন্য, কেনাকাটার জন্য অনেক প্রসিদ্ধ। এখানে আপনার বিভিন্ন ধরনের খাবারের ভেরিয়েশন আছে, কেনাকাটার ভেরিয়েশন আছে, সব কিছু আপনি টেস্ট করতে পারেন। আপনি যখন যদি দিলবাগটা আসেন, এখানে আসেন, চলাফেরা করেন, আপনার জন্য এই জায়গাটা ঘোরার জন্য উপযুক্ত একটা স্থান। তো যাই হোক, শেষ বিকালের রৌদ্রটা এখন বাজে প্রায় 6টার উপরে, তারপরে দেখেন রৌদ্রের কত তাপ। আজকে আপনাদের এই এবারটা ঘুরে ঘুরে দেখালাম। ইনশাল্লাহ আবার দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।